ইলেকট্রিফিকেশন বিলটা দেখুন, অন্যান্য স্টেটে দেখুন বিজেপি শাসিত রাজ্যে, আর এই পশ্চিমবাংলাতে দেখুন এরা দিনে দুপুরে ডাকাতি করছে। এরা কোথাও যদি একটা বেগুন গাছে বেগুন ধরে আছে, কোনো নেতা যদি পেরিয়ে যায় রাস্তা দিয়ে পেরিয়ে, যদি সাথে ব্যাগ থাকে ছিঁড়ে ব্যাগে পুড়ে নেয়। একটা গল্প বলি আপনার সঙ্গে, বদনা লড়ার গল্প, আমার বাবা বলে গিয়েছিলেন। সাধু হয় যারা সত্যিই তাত্ত্বিক, তারা তো সাধুর বেশ ধারণ করেন। একজন ডাকাত, সে ডাকাতি করতে করতে এত মার খেয়েছে, এত জেল কেটেছে, সে বললো যে আমি মনে মনে ভাবছি কোথাও আমার শান্তি হচ্ছে না। সাধুরা কিন্তু খুব শান্তিতে আসে। চিমটা নিয়ে আর একটা কুশমণ্ডল নিয়ে বেরোয়, কুমণ্ডল ঘাটো যেটা বলি, আর একটা চিমটা আর গেরুয়া বসন নিয়ে আদায় করছে, গিয়ে খাচ্ছে আর ঘুমাচ্ছে রাত্রি দিন। তাহলে আমাকে গেরুয়া বসন ধরতে হবে, সাধু হতে হবে, ভেগধারী ডাকাত তো হয়েছে গেছে। বাকি সাধুরা তো আর জানে না, যারা আমাদের গুরু, যারা ভক্ত, সেই সাধুটি রাত্রি তার ঘুম আর তার ধরছে নেই। এই দেখছে যে কি করা যায়, কি করা যায়, কোথায় কি চুরি করবো, সাধুদের কাছে তো কিছু নয়, মাগন করে যা চলে সারাদিন করে চলে, যারা আমাদের তাত্ত্বিক সাধু। তো ও দেখলো যে চিমটাটার কুমণ্ডলটা আছে পিতলের, আর চিমটাটা লোহার আছে। যাই হোক, এটা তো 10 টাকা 10 টাকা 20 টাকা দাম হবে। তো করেছে কি, দেখবেন সাধুরা শুয়ে থাকলে মাথা সিতানাগুলোকে নামানো থাকে, দিয়ে কম্বলের উপরে শুয়ে থাকে, ও শুয়ে আছে এক সাইডে। এই ইয়ার বদনাটা ওর মাথা সিটানে, আর ওর চিমটাটা ইয়ার মাথা সিটানে। এইটা করতে তারপরে ওর রাত্রিতে ঘুম ধরেছে। তো সেরকম হচ্ছে তৃণমূল। ওরা এইসব না হলে, বদনা লাড়ালাড়ি না হলে এদের ঘুমই ধরে না।